চাঁদপুরের বাজারগুলোতে কমেছে ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ। এতে সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 50 থেকে 100 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। চাঁদপুর ওয়্যারলেস বাজার থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি বিল্লাল ঢালি। বিল্লাল, চাঁদপুরের আজকের মাছ বাজারের কি অবস্থা দেখতে পাচ্ছেন, কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ফাহিম, চাঁদপুরের অধিকাংশ বাজারগুলোতে মাছের যোগান কমেছে, যার কারণে মাছের মূল্য গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজি প্রতি 50 থেকে 100 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে মাছের। চাঁদপুর যেহেতু ইলিশের বাড়ি, চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে কাঙ্ক্ষিত সেই ইলিশ ধরা পড়ছে না। জেলেরা প্রায় অভিযোগ করছে মাছ না পাওয়ার, যার কারণে মাছের যোগান, ইলিশ সহ অন্যান্য যে মাছ আছে নদী কেন্দ্রিক, সেই মাছগুলো এখন বাজারে নেই। চাষের যে মাছ আছে তার কিছু সংখ্যক মাছ দিয়ে কিন্তু যারা ভোক্তা আছে তাদের চাহিদা পূরণ হচ্ছে। সেখানেও কিন্তু বৈরী আবহাওয়া একটি বাদ সেরেছে। ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে বৈরী আবহাওয়ার কারণে মাছের যোগান কমে গেছে, যার কারণে মাছের চাহিদা বেড়ে যাওয়ায় মাছের দামটা বৃদ্ধি পেয়েছে। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজিতে যে 50 থেকে 100 টাকা বেড়েছে, এটা সামঞ্জস্য নয়। মাছের যোগান তারা মনে করছেন যে স্বাভাবিক আছে, এখানে বাজার মনিটরিং এর প্রয়োজন আছে বলে মনে করছেন। আজকের ইলিশের বাজারটা যদি আমি জানিয়ে রাখি, 1 কেজি ওজনের ইলিশ আজকে চাঁদপুরের বাজারে বিক্রি হচ্ছে 3500 টাকা কেজি। এছাড়া 8 থেকে 900 গ্রামের যে ইলিশ আছে সেই ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2400 টাকা কেজি প্রতি। 5 থেকে 600 গ্রামের যে ইলিশ আছে সেই ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকা কেজি প্রতি। সর্বনিম্ন ইলিশের একদম ছোট যে মাছ আছে সেই মাছটিও কিন্তু 1100 টাকা কেজি চাঁদপুরের বাজারে বিক্রি হচ্ছে। এছাড়াও সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে আজকে চাঁদপুরের বাজারে তেলাপিয়া এবং পাঙ্গাস মাছ, যা গত সপ্তাহে দেখেছিলাম যে 150 থেকে 180 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। আজকের বাজারে কিন্তু সেটি 200 ছাড়িয়ে গেছে। তো ক্রেতারা যারা বলছেন তারা বলছেন যে বাজার নিয়ন্ত্রণের জন্য মনিটরিং এর প্রয়োজন। এটি ব্যবসায়ীরা ইচ্ছে করেই এই বাজারের দাম বৃদ্ধি করছেন। তারা প্রশাসনের নজরদারির প্রয়োজন বলে মনে করছেন। ফাহিম।